একটু থামছে, কি রে এ কি কয়? ও না মানুষের সিগির পেরে ডাকবো আর আমার মারবো, এটা না করে কে বাবা মানে মুরিদ না করে যেতে পারবেন না সোরেও। একটু থামছে, সোরে কয় কি কন? ক বাবা অনেকদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনারা আমি পাইছি, আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না। এতটা বছর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই, আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠাই দিবে। সোরে কয় মুরিদ করুম কি কয়ে রে? মনে মনে কয় কি কয়ে মুরিদ করুম? তো মুরিদ সোর হইলেও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তো বেকেই জানে। হাতে ধরে কয়তে দে মুরিদ হ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে মুরিদ করলাম, জীবনে খারাপ কাজ করবি না, মিথ্যা কথা কবি না, কাউরে ঠকাবি না। ভক্ত কয় আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠকাবি না, মিথ্যা কথা কবি না, হ্যাঁ সুদ ঘুষ খাবি না। এত ভালো একজন পীর আমি পাইছি, একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর বউরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার, মুরগি জবাই কর, সবচেয়ে বড় মোরগ যেটা এটা জবাই করবি। একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন করছে। এদিকে সারাদিন বইরে সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পেয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে। চোর তার ওই গ্রামের না, ওরে কেউ চিনেও না। আইসা তারাও কাছে টাছে বসে, কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কেউ তামুক খায়। ওই তামুক খাইয়া গুল টুল ঘরে ফেলাইয়া গড় টর একবারে নষ্ট মষ্ট করে ফেলাইছে। এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কোত্থেকে সাতার পীর আইলো, এ আমার ঘর তোর সব নষ্ট করে ফেলাইলো, মানুষের জ্বালায় বাঁচি না, এ যায়ও না আমি বাঁচিও না। ভক্ত কথা শুনে কই লিখি তুই, আমি এত সাধনার পরে পীর পাইছি, তুই আমার পীরের এই কথা কইলি, আর তোরে রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোপ মারছে, এক কোবে গলা নামাই ফেলাইছে। যখন স্ত্রী মারা গেছে চোরের ভিতরে তো কাম সারা, হায় হায় রে বাবা এখন আমি কি করব, এখন আমার উপায়টা কি, কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমারে। হ্যাঁ আর আমি তো পুলিশের কাছে তো চিনা, আমি দাগি চোর, পয়লাই তো আমারে ধরবো। চোর আই তো কান্নাকাটি করে শেষ। এখন ওই ভক্তে কয় বাবা আপনি কান্দেন না, কয় না বাবা তুই কামনা করলি কি, এমন একটা অপরাধ জীব হয়েছে, মানুষের হত্যা করা এই কাজটা করলি। কয় বাবা আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। কয় কি ব্যবস্থা করবি? পুলিশে খবর পাইলি তো আবার শুদ্ধ বান্ধে নিব। কয় না আমি থাকতে পারো আপনার বান্ধে নেই, আমি এই কাজ করতে দিব না। যে সেরে ওই একটা কাঁসার প্লেট লইয়ে ওই পীরের পাও ধোয়াইছে, সুরাগুরুর পাও ধোয়াইছে, পাউটাও ধোয়াইয়া তারপরে ওই পাও ধোয়ানো পানি ওই মরাডার উপরে ছিটিয়ে দিয়ে কয় আমার পীরের হুকুমে জিন্দা হয়ে যা তাড়াতাড়ি। বাবা কইছে পরে এই মরাডা তো জিন্দা হয়ে খারাই গেছে। মরাডা যেই জিন্দা হয়ে খারাই গেছে, এখন চোরে কয় হায় হায় রে আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না, আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না। এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম, এখন আমার থাকার সময় নাই, আমার বিদায় দে, আমি তাড়াতাড়ি বাড়ি যাবো। ভক্ত কয় দয়াল গোলাম রে ভুলেন না, আপনি যাবেন আবার তাড়াতাড়ি আইসেন। হ্যাঁ আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আইসেন। গোলাম রে আপনি ভুলে যাবেন না। গুরুকে বিদায় করছে নজরানা দিয়া, চোরাই তো বাড়িতে গেছে। চোরের আবার বউ আছে, চোরের স্ত্রী কয় গোলাম আজ 3 দিন ধরে তোর খবর নাই, বাড়িতে বউ বাচ্চা আছে কি নাই খবর নাই তোর, আমি খাই কি, গোলাম রে খাওয়াই কি? কোনো বাড়তি কথা কবি না,
সাবধান। কয় চুরি করতে যে জরা পড়ছিল বুঝি চোরা খায় আয়। আমার আর কোনদিন চোর কবি না চোর কব না জনম বেড়ে চুরি করে খাও তোমার সাধু কমু এক দুই কথা তর্ক বিতর্ক করছে পরে দাও একটা লইয়া এমন কোপ মারছে স্ত্রীর গলার মধ্যে এক কবে ওটারেও শেষ করে ফেলাইছে। চোরার মায় ধরে আসছে, বাবারে তুই চুরি করস আর যাই করস মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক, আমার পেটে তো তোর ধরছি, তুই তো আমার সন্তান, তোরা যদি পুলিশে বান্ধা নেয় তাহলে আমাকে মা বলে ডাকবে কে? আমি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাব, আমার বুকের মালিককে আর আমি পাবো না। তুই কামটা করলি কি? এমন কাম তুই করতে পারলি? সুরাই মায়ের কয় অত ব্যাট ব্যাট করো না, অত ব্যাট ব্যাট করো না, অত চিন্তা করার কিছু নাই। দেখো না মরা কেমনে করে হারাইয়া যায়। কি করস তুই? মরা মানুষ আবার খারাই যায়, কয় দেহ চাই আছে মরা মানুষ খারাই যাব না। কথা কি করবো? কয়েক বদলে পানি আনো, পানি এনে কি করো? আমার পাও ধোয়াও, পাও ধোয়া, পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়া কও যেন দেয়া যা, দেহ কেমন করে খারাইয়া যায়। মায় পাও ধোয়ে ফুলাই পইছে, পাও ধোয়ে পানি ছিটাই দিছে, জিন্দা হয়ে যাও না, মরাই লড়াই চলে না। মায় কাঁদে চোখের পানি ছেড়ে, কি রে বাবা কি হইল? মরাই তো জিন্দা হয় না। সোরাই বলে মা আগে জিন্দা হইলে এখন হবো না কেন? ভালো করে বুঝি ধোয়ানো নেই, ভালো করে ধোয়াও, ভালো করে আবার ধুয়ে আবার ছিটিয়ে দেয় না, মরাই কোনো লড়াছড়া করে না। এক কান দুই কান, পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পাইয়া পুলিশে দৌড়ে আসছে, আইসে হাতে হ্যান্ডকাপ দিয়ে চোরারে লইয়া যায়। কয় তুই তো চোরা, দাগি চোরা, আজকে আবার তুই মার্ডারও করলি। হ্যান্ডকাপ দিয়ে যখন লইয়া যায়, যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি, ওই ভক্তের বাড়ির ঘাটা দিয়া লইয়া যায়। ওই ভক্ত যে দেখে যে এত মানুষ, এর মধ্যে সে দেখে তার প্রিয়, হায় হায় দারোগা বাবু কারে ধরছেন? ওরা ধরে নেন, কারণ কি? কি করছে আমার গুরু? পুলিশ তো কয় কি তোর গুরু? কহ কতর দলে কয়জন? দলে আবার কি? কও যদি তোর গুরু হয় ও তো দাগি আসামি, আর আজকে মার্ডার করছে, মার্ডার কেসের আসামি, তাই ওরা ধরে নেই। তুই যখন তোর যখন গুরু, তোরা দলে কয়জন? কয় তা তো জানি না, আমি তার কাছে মরিতেছি মাত্র কয়েক রাত আগে, সে আমার গুরু। করছে কি খালি এই কথাটা কন? কয় ওর বউরে মাইরা ফেলাইছে। কয় তাই? যে হ্যাঁ। কয় আমার একটু সময় দিবেন, আমার একটু সময় দেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। গুরু রে, চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধুইয়া ভক্ত চোখের পানি কানতে কানতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটাই দিছে, আমার গুরুর হুকুমে জিন্দা হয়ে যা, সাথে সাথে ওই মরা স্ত্রীটা জিন্দা হয়ে গেছে। বাবা আমার যদি বাতাসটা ঠিক থাকে তাই হবে, আমার বাতাসটুকু থাকলেই হবে দয়াল।
এই বাতাসের সাথে তোমার দয়া মিশ্রণ থাকবে, আহা। তাহলে আর আমার কোনো সমস্যা